ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে ফিলিস্তিনিরা তুলে নিচ্ছেন এক একটি পাথর, সাজিয়ে রাখছেন ধুলোমাখা প্রত্নচিহ্ন, যেন ইতিহাসের হারানো অধ্যায়গুলো আবারও গড়ে তোলা যায়। ধ্বংসের চিত্র সবচেয়ে বেশি স্পষ্ট ১৩০০ শতকের ঐতিহাসিক পাশা প্যালেস, গাজার প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন গ্রেট ওমারি মসজিদ এবং খান ইউনিসের বারকুক প্রাসাদে। প্রাসাদের দেয়াল ভাঙা, নিশ্চিহ্ন মসজিদের মিনার আর বারকুক প্রাসাদের দক্ষিণাংশ প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ঐতিহাসিক স্থাপনাগুলো ধ্বংস করেছে ইসরায়েল। তবে নিজেদের শেকড়ের চিহ্ন বহন করা এসব স্থাপনা হারাতে চায় না তারা। তাই উদ্ধার ও পুনর্নির্মাণ অভিযানে নেমেছে ফিলিস্তিনিরা। তাদের সহায়তায় নিয়োজিত আছেন স্থপতি ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশেষজ্ঞ মাহমুদা আল দাহদার। যুদ্ধের আগ পর্যন্ত এখানে নিয়মিত সংরক্ষণ কাজ চলছিল। বিদেশি ও স্থানীয় দর্শনার্থীদের জায়গাটি সরগরম থাকত, কিন্তু যুদ্ধ সবকিছু বদলে দেয়। আমরা এখন টিকে থাকা পাথরগুলো জরিপ করছি। গ্রেট উমারি মসজিদ, যেখানে বাইজেন্টাইন যুগের স্থাপত্য ও মধ্যযুগের ইসলামী ইতিহাস মিলেমিশে যুগ যুগান্তরের সাক্ষী হয়েছিল, তা এখন প্রায় মাটির সঙ্গে মিশে গেছে। ওমারি মসজিদ আমাদের অনুভূতির জায়গা। এটি ধ্বংস করে দখলদাররা আমাদের ইতিহাসটাকে মুছে ফেলতে চাইছে। প্রাথমিকভাবে গাজার প্রত্নস্থল পুনর্গঠনে $১৩৩ মিলিয়ন ব্যয় করার পরিকল্পনার কথা জানায় ইউনেস্কো, ফিলিস্তিনি সংস্কৃতি মন্ত্রণালয় ও বিশ্ব ব্যাংক। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।